আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের VLOOKUP ফর্মুলা সম্পর্কে একটা ছোট্ট উদাহরণ দেখব। আমরা ব্যালেন্স অ্যামাউন্টের উপর ভিত্তি করে এক্সেল ডিউটি কত হবে এটা বের করব এক্সেলের VLOOKUP ফর্মুলা ব্যবহার করে। চলুন ফর্মুলাটি দেখা যাক। যেহেতু আমরা রেজাল্টটা G7 কলামে চাই এক্সেল ডিউটিতে, এজন্য ফর্মুলাটা আমরা G7 কলামে লিখব। ফর্মুলা লেখার আগে সবার আগে সমান সমান দিয়ে শুরু করতে হয়, এটা আমরা জানি। দেন ফর্মুলাটা আমরা লিখব VLOOKUP লুকআপ করব কোন ভ্যালুটা, মানে কোন ভ্যালুটার উপর বেস করে রেজাল্টটা আসবে। ভ্যালুটা হচ্ছে ব্যালেন্স অ্যামাউন্ট, এই ভ্যালুটা ধরিয়ে দিব G6, তারপর কমা। কোথায় লুকআপ করব? এই অ্যারেটার ভিতরে লুকআপ করব, সম্পূর্ণ অ্যারেটার ভিতরে লুকআপ করব। এই অ্যারেটাতে আমরা দেখতে পাচ্ছি 4টা কলাম আছে, DEFG, 4টা কলামই আমরা রেঞ্জটা পুরোটাই ধরিয়ে দিলাম। দেন কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কোন কলামটা শো করবে। যদি এর ভিতরে ডাটা পেয়ে যায় সে কোন কলামটা শো করবে। এখানে কিন্তু কলামের নাম লেখা যাবে না, কলামের ইন্ডেক্স লিখতে হবে, অর্থাৎ কলামের নাম্বারটা লিখতে হবে। 1 2 3 4, 4 নাম্বার কলাম আমরা দেব 4। দেন সার্চটা ক্রাইটেরিয়াটা কেমন হবে? অ্যাপ্রক্সিমেট ম্যাচ হবে নাকি এক্সাক্ট ম্যাচ হবে? অর্থাৎ সামান্যতম মিললেই হবে, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে থাকলেই হবে, নাকি এক্স্যাক্টলি ওই ফিগারটাই থাকতে হবে। আমরা যেহেতু এখানে ফিগার হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা, তাহলে 1 থেকে 3 লাখের ভিতরে যে কোনো অ্যামাউন্ট থাকলে রেজাল্টটা আসবে। সেজন্য আমরা দিব অ্যাপ্রক্সিমেট ম্যাচ, অর্থাৎ ট্রু। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলেই আমরা ফিগারটা পেয়ে যাবো। এখানে যেহেতু 1 লাখ দেওয়া আছে, তাহলে দেখা যাচ্ছে 1 লাখের উপর কোনো এক্সেস ডিউটি নাই, 0 টাকা। যখন এটা চেঞ্জ করে আপনি 5 লাখ দিবেন, 5 লাখের এক্সেস ডিউটি 150 টাকা চলে আসবে। অন্য কোনো ফিগার, যে কোনো ফিগার দিবেন, অর্থাৎ এর রেঞ্জের মধ্যে থাকলে সেই ফিগারটা চলে আসবে। এই রেঞ্জের ভিতরে আসছে। এই হচ্ছে আজকে আমাদের VLOOKUP ফর্মুলা দিয়ে এক্সেস ডিউটি বের করা। এখানে কি আরেকটা জিনিস খেয়াল করেছেন? এক্সাইজ ডিউটির অ্যামাউন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে এর স্ল্যাবের মধ্যে যে ফিগারটা আসছে সেই ফিগারের কালারগুলো চেঞ্জ হচ্ছে। না খেয়াল করলে আরেকবার দেখে নিন। 0 0, কালারটা সবুজ। এখানে যদি 10 লাখ দিব আমি, 10 লাখ স্ল্যাবে চলে আসবে 500 টাকা, এখানে 500 কালার চেঞ্জ হয়েছে। যদি অন্য ফিগার দেই সেই অনুযায়ী কালারটা চেঞ্জ হচ্ছে। এটা কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করা। কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে জানবো। আজকে যে আমরা VLOOKUP ফর্মুলা ব্যবহার করে এক্সাইজ ডিউটি বের করেছি, এই VLOOKUP ফর্মুলা ব্যবহার করে আরেকটি উদাহরণ সম্পর্কে আমাকে কমেন্টসে জানাবেন। খুব পরিচিত একটা উদাহরণ, যেটা আমরা স্কুল, কলেজ বা মাদ্রাসায় ব্যবহার করে থাকি। যদি মাথায় না আসে তাও কমেন্টস করবেন, পরবর্তী ভিডিওতে আমি সেটাও দেখাই দেব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।